আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যালকিনের বিক্রিয়া সমূহ দেখব। তো আমরা যদি বিক্রিয়াতে যাই, তাহলে ১ নাম্বার বিক্রিয়াতে অ্যালকিন নিকেল প্রবহকের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন উৎপাদন করে। অ্যালকেন উৎপাদন করে। তাহলে কার উপস্থিতিতে? ১৮০ থেকে ২০০ সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোজেনের সাথে সংযোজন। হাইড্রোজেনের সাথে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে কি উৎপাদন করে? হাইড্রোজেনের সাথে সংযোজন। আর প্রভাবককে নিকেল। আর কত তাপমাত্রায়? ১৮০ থেকে ২০০ সেন্টিগ্রেড তাপমাত্রায়। ১৮০ থেকে ২০০ সেন্টিগ্রেড তাপমাত্রায় এই বিক্রিয়াটা হয়। তাহলে অ্যালকিন, তাই না? তাহলে আমরা বিক্রিয়াটা বুঝি। অ্যালকিন কার সাথে বিক্রিয়া করব? হাইড্রোজেনের সাথে। অ্যালকিন কার সাথে বিক্রিয়া করব? হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে প্রভাবক হিসাবে কে থাকবো? নিকেল। প্রভাবক হিসাবে থাকবো নিকেল, এবং তাপমাত্রা থাকবো ১৮০ সেন্টিগ্রেড থেকে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? আর উৎপাদন হইব কে? অ্যালকেন। অ্যালকেন মানে কি? আর এস। তাইলে এটা অ্যালকিনের সংযোজন বিক্রিয়া। অ্যালকিনের সংযোজন বিক্রিয়া। তাইলে আমরা উদাহরণ হিসেবে দেখে নিই। তাহলে আমি প্রথম সদস্য নিলাম অ্যালকিনের, যে CH2 ডাবল বন্ড CH2। এটা কি করে? হাইড্রোজেনের সাথে সংযোজন বিক্রিয়া দেয়। হাইড্রোজেনের সাথে সংযোজন বিক্রিয়া দেয়। কার উপস্থিতিতে? নিকেল প্রভাবক ১৮০ সেন্টিগ্রেড থেকে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড। উৎপাদন হয় কি? অ্যালকেন। উৎপাদন হয় কি? অ্যালকেন। যত কার্বন বিশিষ্ট অ্যালকিন বিক্রিয়া করব, তত কার্বন বিশিষ্ট অ্যালকেন। খেয়াল রাখবেন, যত কার্বন বিশিষ্ট অ্যালকিন বিক্রিয়া করব, তত কার্বন বিশিষ্ট অ্যালকেন। তাহলে এখানে কত কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। তাহলে এখানে কত কার্বন বিশিষ্ট হইব? এখানে 2 কার্বন বিশিষ্ট। তাহলে অ্যালকেন হইতে হইলে এখন কি? সংযোজন বিক্রিয়া। এই যে বলছিলাম ডাবল বন্ড মানে সংযোজন বিক্রিয়া। তাহলে অ্যালকিন কি বিক্রিয়া প্রদর্শন করতেছে? সংযোজন বিক্রিয়া প্রদর্শন করতেছে। তাহলে এখন এই সংযোজন বিক্রিয়াতে কি হইব? এই কার্বনের ডাবল বন্ড ভেঙে যাইব। ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে যাইব। সিঙ্গেল বন্ড হয়ে যাইব। আচ্ছা, তাহলে কার্বনে যখন ডাবল বন্ড ছিল, তখন হাত ছিল কয়টা? 2টা খালি। এটার ছিল 2টা খালি। 2 হাতে ছিল হাইড্রোজেন, এই 2 হাতে ছিল হাইড্রোজেন। এখন যখন হাত একটা ভাঙছে, আগে ছিল কি? 2টা করে হাইড্রোজেন যুক্ত ছিল। 2টা করে হাইড্রোজেন যুক্ত ছিল। এখন ডাবল বন্ড যখন ভেঙে গেছে, তখন ই কার্বনের একটা হাত খালি হয়ে গেছে, আর ই কার্বনের একটা হাত খালি হয়ে গেছে, তাই না? তাইলে এই যে এখানে যে এক মূল হাইড্রোজেন অণু আছে, ওইখান থেকে একটা হাইড্রোজেন এখানে, আর একটা হাইড্রোজেন এখানে এসে যুক্ত হইব। এখানে এসে যুক্ত হইব। তাইলে এখন দেখি তো যে C2 কি হয়েছে। তাইলে এটা সমান কি লিখতে পারি? বা এটা কি? CH3 হয়েছে না? আমরা এটা না লিখে এটাও লিখতে পারি। তাহলে CH3 মানে কি? C2H6। তাহলে কার্বন সংখ্যার দ্বিগুণ থেকে 2 বেশি হাইড্রোজেন সংখ্যা। তাহলে এটা একটা অ্যালকেন। তাহলে এটা কি উৎপাদন হয়েছে? প্রোপেন। এটা কি উৎপাদন হয়েছে? প্রোপিন থেকে প্রোপেন উৎপাদন হয়েছে। তাহলে আশা করি বুঝতে পারছি। তাহলে এরপরে সদস্য সংখ্যা নিয়ে যদি চিন্তা করি, তাহলে CH2 ডাবল বন্ড CH3। তাহলে শর্ত কি? হাইড্রোজেনের সাথে সংযোজন। তাহলে হাইড্রোজেন যুক্ত হইব কার উপস্থিতিতে? নিকেল। তাপমাত্রা কত? ১৮০ থেকে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড। ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড। তাইলে এখন এই হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াতে কি হবে? এই হাইড্রোজেনের একটা বন্ধন ভাঙা যাইব। তাইলে ভাঙলে এটার একটা হাত খালি হইব, এটার একটা হাত খালি হইব। তাইলে ওই 2টা হাইড্রোজেনের একটা হাইড্রোজেন এখানে, আর একটা হাইড্রোজেন এখানে যুক্ত হইব, তাই না? তাইলে এখানে যুক্ত করলাম। তাইলে এখানে যুক্ত হইলে কি হইব? CH3। আর একটা হাইড্রোজেন এটার সাথে যুক্ত হইলে কি হইব? CH2। আর ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড। আর এখানে ছিল CH3। তাহলে এখন দেখি তো C3 হাইড্রোজেন কয়টা আছে? 8টা। তাহলে C3H8 মানে কি? প্রোপেন। কার্বন সংখ্যা 3, 3 দুগুণে 6 আর 2 8। দ্বিগুণ অপেক্ষা 2 বেশি। তাইলে প্রোপিন থেকে প্রোপেন উৎপাদন হয়েছে। এখন ব্যাখ্যাগুলো কিভাবে লিখবো? কিভাবে লিখবো? একদম সিম্পল। আমি বলে দিই ব্যাখ্যাগুলো। আমি বলে দিই। জাস্ট অ্যালকিনের জায়গায় অ্যালকিনের নামটা বসায় দিব, যৌগের নাম। আর অ্যালকেনের জায়গায় অ্যালকেনের যৌগের নামটা বসায় দিব। 2 নম্বর বিক্রিয়ার যদি ব্যাখ্যা লিখি, তাইলে 2 নম্বর কি ছিল? প্রোপিন।
তাহলে প্রোপিন নিকেল প্রবাহকের উপস্থিতিতে 180 থেকে 200 সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপাদন করছে? কি উৎপাদন করছে? প্রোপেন উৎপাদন করছে। কি উৎপাদন করছে? প্রোপেন উৎপাদন করছে। তাহলে এইভাবে হচ্ছে আমরা বিক্রিয়াগুলো লিখতে পারবো। ব্যাখ্যা দেওয়ার পরে যদি হচ্ছে আমরা গাঠনিক সংকেতটা আমরা অনেকে এভাবে লিখতে পারি যে CH3 উৎপাদন হয়, তাই না? তাহলে এইভাবে না লিখে আমরা হচ্ছে গাঠনিক ব্যাখ্যা দেওয়ার পরে গাঠনিক সংকেত লেখার চেষ্টা করব। গাঠনিক সংকেত মানে কি? বন্ধনের মাধ্যমে একবারে প্রকাশ, এই যে এইভাবে প্রকাশ করব, ঠিক আছে? বিক্রিয়াটা তাহলে এই যে প্রথমে এটা বিক্রিয়া করছিল, পরে কি ছিল? হাইড্রোজেন, তাই না? তাহলে উৎপাদন হয়েছিল কি? নিকেল 180 থেকে 200। তাহলে এখন গাঠনিকের মাধ্যমে দেখাবো, তাইলে ভেঙে যাইব, তাইলে ভেঙে গেলে হাত খালি হয়ে যাইব, তাই না? আগে দুইটা করেছিল, আর এই যে খালি হাতে এখান থেকে একটা হাইড্রোজেন, আবার খালি হাতে আর একটা হাইড্রোজেন উৎপাদন হইলো। এইভাবে হচ্ছে গাঠনিক দেখাবো, ঠিক আছে? দ্বিতীয়টা হচ্ছে এইভাবে গাঠনিক ভাবে হচ্ছে দেখাবো ব্যাখ্যা দেওয়ার পরে। এখন দেখবো হচ্ছে অ্যালকেনের সাথে হচ্ছে হেলোজেনের সংযোজন বিক্রিয়া। তাহলে অ্যালকিনের সাথে হচ্ছে হেলোজেন সংযোজন বিক্রিয়া করে হচ্ছে ড্রাই হেলো অ্যালকেন, বা এটাকে বলা হয় ড্রাই হেলো অ্যালকেন হচ্ছে উৎপাদন করে, তাই না? তাইলে তাহলে অ্যালকিন বিক্রিয়াটা যদি হচ্ছে আমরা বুঝি, তাইলে হচ্ছে অ্যালকিন এটার সাথে কি যুক্ত হবে? হেলোজেনকে কি X দ্বারা প্রকাশ করা হয়, আর হেলোজেন গুলা কি দ্বিপরমাণু, তাহলে X2। তাহলে বিক্রিয়া করে কি উৎপাদন করে? ড্রাই হচ্ছে হেলো অ্যালকেন। আচ্ছা, তাহলে কি উৎপাদন করে? ডাই হেলো অ্যালকেন উৎপাদন করে। ড্রাই হচ্ছে হেলো অ্যালকেন। তাহলে আমরা যদি উদাহরণগুলো দেখি, তাহলে অ্যালকিন সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। তাহলে CH2 ডাবল বন্ড CH2, তাই না? প্লাস কে বিক্রিয়া করব? হেলোজেন, তাহলে আমি নিলাম হচ্ছে ক্লোরিন। আচ্ছা, এখন সংযোজন বিক্রিয়াতে কি হয়? ডাবল বন্ড ভেঙে যায়। ডাবল বন্ড ভাঙলে এটার কি হইব? এটাতে ছিল হচ্ছে CH2, আর এটাতে ছিল CH2। তাহলে কার্বনের হাত কয়টা? 4টা। তাহলে 2টা হাইড্রোজেন আর একটা, 3টা। তাহলে আরেকটা হাত খালি হয়ে গেছে না? তাহলে ওই হাতে একটা ক্লোরিন, আরেক হাতে হচ্ছে আরেকটা ক্লোরিন গিয়া যুক্ত হইব, ঠিক আছে? তাইলে কি হইব? এই যে তাইলে CH2Cl বন্ড, একটা বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে যাব, আর এখানে হচ্ছে CH2Cl। তাইলে এটা কি ছিল? ইথিন, আর আমার উৎপাদন হয়েছে কি? ডাই হেলু, তাইলে ক্লোরু, তাই না? ডাইক্লোরু। এটা কি? অ্যালকেন, এখানে কি আছে? 2 কার্বন বিশিষ্ট, তাইলে হচ্ছে ডাইক্লোরু হচ্ছে ইথেন। এটার নাম হচ্ছে ডাইক্লোরু ইথেন। বুঝতে পারলাম? তাহলে যদি আমরা আর একটা যৌগের বিক্রিয়া দেখি 3 কার্বন বিশিষ্ট, তাহলে CH2 ডাবল বন্ড CH2 CH3 প্লাস নিলাম হচ্ছে সাপোজ আয়োডিন। আচ্ছা, এখন সংযোজন বিক্রিয়াতে কি ঘটে? ডাবল বন্ড ভেঙে যায়, সিঙ্গল বন্ড হয়ে যায়। তাইলে ই কার্বনে একটা হাত খালি, ই কার্বনে একটা হাত খালি, আর ওই খালি হাতগুলোতে কি হয়? হেলোজেন যুক্ত হয়। তাহলে CH2 ছিল, তাইলে এখানে হচ্ছে CH2। ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড যখন হবে, তখন একটা হাত খালি, ওখানে গিয়ে হচ্ছে হেলোজেন যুক্ত হবে। আবার এখানে কি ছিল? এখানে হাইড্রোজেন হবে, ঠিক আছে? এখানে হবে হচ্ছে অনলি হাইড্রোজেন, আর কিছু হবে না। আচ্ছা, তাইলে এখানে হাইড্রোজেন ছিল, আর এর সাথে আরেকটা আয়োডিন, আর ওখানে ছিল হচ্ছে CH3। তাইলে এটার নাম কি? প্রোপিন, 3 কার্বন বিশিষ্ট, তাই না? এটার নাম ছিল হচ্ছে প্রোপিন। এটার নাম কি ছিল? প্রোপিন। আর প্রোপিন থেকে উৎপাদন হয়েছে কি? ডাই আয়োডু, তাই না? আয়োডিন যেহেতু আয়োডু কি উৎপাদন হয়েছে? 3 কার্বন বিশিষ্ট, তাই প্রোপেন। ডাই আয়োডু হচ্ছে প্রোপেন। এখন বিক্রিয়াগুলোর ব্যাখ্যা কিভাবে দিব? জাস্ট আমি সাজায় দিছি, অ্যালকিনের জায়গায় অ্যালকেনের নাম, আর উৎপন্ন যোগের জায়গায় হচ্ছে উৎপন্ন যোগের নাম। তাহলে ব্যাখ্যা লিখবো, যদি আমি প্রথমটার 1 নাম্বার বিক্রিয়া নেই,
তাহলে কিভাবে লিখবো 2 নম্বর বিক্রিয়া নিলে? তাহলে 1 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে লিখবো অ্যালকিন। অ্যালকিন হিসেবে কি নিছি? ইথিন। তাহলে ইথিনের সাথে হ্যালোজেন হিসেবে নিছি ক্লোরিন। ইথিনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে ডাইক্লোরো ইথেন উৎপন্ন করে। জাস্ট ব্যাখ্যা শেষ। তাহলে ব্যাখ্যা শেষে আমরা কি করব? গাঠনিকভাবে আবার বিক্রিয়াটা উল্লেখ করব, গাঠনিক সংকেত লিখে। অ্যালকিনের সাথে হচ্ছে ব্রোমিন সংযোজন। তাহলে ব্রোমিনও কি? হ্যালোজেন। ব্রোমিনও কি? হ্যালোজেন। তাহলে ব্রোমিন সংযোজনটা হচ্ছে একটু স্পেশাল, ঠিক আছে? এর মাধ্যমে এই যে আমরা বলছিলাম না যে ডাবল বন্ড থাকলে, দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে কি অসম্পৃক্ত। এখন এই ব্রোমিন পরীক্ষার মাধ্যমে অ্যালকিন যে অসম্পৃক্ত তা হচ্ছে শনাক্ত করা যায়। কিভাবে? ব্রোমিনটা আছে, ওই ব্রোমিন হচ্ছে লাল বর্ণ, এই ব্রোমিন হচ্ছে লাল। ব্রোমিন কোন বর্ণের? লাল বর্ণের। এটা যখন অ্যালকিনের সাথে বিক্রিয়া করে তখন এই ব্রোমিনের লাল বর্ণ হচ্ছে দূরীভূত হয়। আর হচ্ছে অসম্পৃক্ত যৌগবাদে যেগুলো আছে ওইগুলো হচ্ছে ব্রোমিনের সাথে বিক্রিয়া করে না, কিংবা লাল বর্ণ দূরীভূত করে না। তখন বোঝা যায় যে যেগুলো দূরীভূত করে না ওইগুলো হচ্ছে সম্পৃক্ত, আর যেগুলো দূরীভূত করে ওইগুলো হচ্ছে অসম্পৃক্ত। তাহলে অসম্পৃক্ত কে কে আছে? অ্যালকিন এবং অ্যালকাইন। তাহলে হচ্ছে আমরা এখন অ্যালকিন সম্পর্কে দেখবো আর কি। তাহলে অ্যালকিন লাল বর্ণের ব্রোমিনের সাথে, এটা হচ্ছে এই যে এই ইয়ার মতো, অ্যালকিনের সাথে হ্যালোজেনের বিক্রিয়ার মতোই, শুধু এখানে ব্রোমিনটা নিয়ে আলোচনা আর কি। তাহলে অ্যালকিন অ্যালকিন প্লাস ব্রোমিন, তাই না? এক সেম হ্যালোজেনের মতো। তাহলে এটা কি উৎপাদন করব? ড্রাই হেলো অ্যালকেন। তাইলে এখানে হেলো কে আছে? ব্রোমিন। তাইলে ড্রাই ব্রোমো অ্যালকেন। তাইলে ডাই ব্রোমো অ্যালকেন। তাইলে ডাই ব্রোমো অ্যালকেন তাই না? তাহলে এখানে হচ্ছে ডাই ব্রোমো অ্যালকেন। এখন যদি হচ্ছে আমরা বিক্রিয়া দেখি, তাহলে নিলাম CH2 ডাবল বন্ড CH2। তাহলে এটার সাথে কাকে নিলাম? এটার সাথে নিলাম হচ্ছে ব্রোমিনকে। তাহলে ডাবল বন্ড মানে কি? ডাবল বন্ড মানে সংযোজন বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়া ডাবল বন্ড ভেঙে কি হবে? সিঙ্গেল বন্ড। তাহলে CH2। এখন এখানে কার্বন কার্বন একটা বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, আর হাইড্রোজেন দুইটা। তাহলে আরো একটা হাত খালি হয়ে গেছে ডাবল বন্ড ভাঙার পরে। তখন এখানে হচ্ছে ব্রোমিন যুক্ত হইব, আর এখানে হচ্ছে ব্রোমিন যুক্ত হইব, তাই না? তাহলে এখানে উৎপাদনটা হয়েছে কি? ডাই ব্রোমো 2 কার্বন হিসেবে। তাইলে ডাই ব্রোমো কি? ডাই ব্রোমো হচ্ছে ইথেন। ডাই ব্রোমো ইথেন। এখন এই ব্রোমিটার বর্ণ হচ্ছে লাল, এই ব্রোমিটা হচ্ছে লাল বর্ণের, লাল বর্ণ। আর এই উৎপন্ন ডাইব্রোমো ইথেনটা হচ্ছে বর্ণহীন। এটা কি? বর্ণহীন। এটা হচ্ছে বর্ণহীন। তাহলে বিক্রিয়া করে কি করছে? এই বর্ণটারে হচ্ছে দূরীভূত করছে। তখন বোঝা গেল এটা অসম্পৃক্ত, মানে এখানে হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা অ্যালকিন এভাবে হচ্ছে ব্রোমিনের সাথে প্রদর্শন করে। তাহলে এটাকে এইভাবেই বলছি। এখন হচ্ছে আমরা বিক্রিয়াগুলোর ব্যাখ্যা কিভাবে লিখবো? বিক্রিয়াগুলোর ব্যাখ্যার ক্ষেত্রে জাস্ট যে যৌগটা নিব ওই যৌগটার হচ্ছে নাম বসায় দেব। তাহলে এখানে অ্যালকিন হিসাবে কাকে নিছিলাম? অ্যালকিন হিসাবে নিছিলাম ইথিন। তাহলে ইথিনের সাথে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ সংযোজন করলে ডাই ব্রোমো কি ইথেন উৎপন্ন হয়, এবং ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়। এবং কি হয়? যে ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয় ওইটা হয় বর্ণহীন। যেহেতু বর্ণহীন বা হচ্ছে ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়েছে, তার মানে কি অ্যালকিন একটি অসম্পৃক্ত যৌগ। আমরা হচ্ছে এভাবে ব্যাখ্যা দিয়ে দিব।